আমার ব্যাংক যাওয়ার কথা ছিল না, ওর থেকে দেখছি টনি একটা মেয়ে খেলে বসে আছে। তোর আগে বাকি করে চাচাকে ফোন করলো। বাড়ি চো। বাড়ি যাবো না, টনিকে বিশাল ভালোবাসি। আরে আরে গায়ে হাত তুলছো কেন? গায়ে হাত তুলে কি সবকিছু সমাধান হয়ে যাবে? পাঁচটা মানুষ আছে, ছেলের বাপ আছে, এটা মাথায় আলোচনা করো, পরে সিদ্ধান্ত লিও। এর বাপকে আমি ভাই। সোহেল দুটো চেয়ারের সাথে বসু। কেন ভাই এই ভালোবাসা করে পালিয়ে এসছে, কেন পিটা দিদি আই ভালো, তাহলে আজকে পুজো বাড়িতে যাবেন, তো কালকে পালিয়ে যেতে পারে। সেন চাচা, এই সামের তুই কি বলছিস বল। আমি আবার কি বলবো? তুই চলে এসে বি করবে, রাগ করে থাকলে সমাধান হবে না। ছেলে মানুষ ভুল করে ফেলে মেনে নিলে, তাহলে আজকে ছেলে মেয়ের বিপরীত দিছি। বলছেন বলেন। বলবো আপনারা যা ভালো বোঝেন তাই করেন। সোহেল আমরা গেলে আয়। ঠিক আছে চাচা। কেমন আছে ছুটকি? আছি একা যে আসেনি না, ওই বড় ভাই পেঁয়াজ তুলতে মুনিশ লেগেছে তো, আয়ো বিকাল আসবে। অনি কই? ওই একটু ভাইয়ের সাথে বাজারে গিয়েছে। নেকলেস কবে লিলি? পরশুদিন ভাই কিনে দিয়েছে। এই বুড়ি এর বসে কি করছিস? একটু পিঠের মুকুলা মেরে দে। যাচ্ছি। নেকলেসটা খুব ভালো লাগছে না আমার, অনেক দিনের স্বপ্ন এরকম একটা নেকলেস নেব। তুমি আর সোনা বড় স্বপ্ন দেখো না, বেলা তো মুঠো খেতে পাও কি তাই দেখো। ও ভাবে বলছো কেন মা? বলবো না কেন বল, কি দেখতে শুনতে খারাপ। একটা বড় লোক বাড়িতে বিয়ে ঠিক করি, কেন বিনা করে এক ভিকারের হাত ধরে পালিয়ে গেল, আর এখন নেকলেস বড় স্বপ্ন দেখছি। আয় আয় মুকুলা মেরে দে। আমার তুমি কখন আসলে বাপ? এই তো এক্ষুনি। বসো বাপ। আচ্ছা ভাই বসো, আমি পিঠির মুখগুলা মেরে দেই কি? কি ব্যাপার, পুরোটা মোটা হয়ে গেল কেন? সালমা, তুমি আমাকে বিয়ে করে খুব ভুল করেছো তাই না? কি উল্টো পাল্টা বলছো? আবার কি হলো? কিছু না, এমনি। আছেন বিয়ান? হ্যাঁ ভালো আছি। বোন ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। চলো চলো আর একটু বসো। জামাই কটার সময় বেড়াবে? রাত 9টার সময় ট্রেন আছে বলছিলে তো, বেলা বেড়ালে তো বসে যাবে। ও মা, আমার আব্বা মেরেছে। বাইরে আসো। আসছি মা। চলো ছাড়ো। পারবো না, কোন বাদ দিতে তোমাকে ছেড়ে চলে যাবো, একটু থাকো না। আমি তো তোমাকে বিদেশ যেতে বারণই করছি, তুমি আমার কথা শুনছো নাকি? করবো বলো, আমরা ছেলে, ওদেরকে নিয়ে বাপ মাই অনেক স্বপ্ন দেখে। এলে আমার একটা সুন্দর বাড়ি তৈরি করবে, ওর বইয়ের অনেক স্বপ্ন আছে, এগুলো পূরণ করতে হবে না? কিন্তু আমি কি তোমাকে ছেড়ে থাকতে পারবো নাকি? এগুলি কোথায় কার? এই তো 6 মাস একবার দেখতে দেখতে কেটে যাবে। ও মা। হ্যাঁ মা আসি। তুই যাস মধু। আরে মা কান্না করছো কেন? এই তো সময় বাদ দিয়ে ঘুরে চলে আসবো। তাড়াতাড়ি আয় টনি, আবার ট্রেন মিস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আসছি। টাকাটা দা, তোমাকে যাবি? মা আব্বা। শাদী হয়ে গেছে, পড়াশোনা করাবে? আরে করুক না, পড়াশোনা করে চাকরি পাবে না সেটা আমরা জানি। উচ্চ মাধ্যমিকটা দেওয়া থাকলে তো মানুষ খেতে পারবে। হ্যাঁ হ্যাঁ কি ভাই, আর মেয়েরও খুব ইচ্ছে আছে পড়া। এখন জামাই থাকছে না 6 মাস বাড়িতে, এই ফাঁকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে ফেলো। সে ঠিক আছে, আবু চলে গেল, বুড়ি খেলি চলে যাবে, একবারে ফাঁকা হয়ে যাবে। দুদিন পরে কিনা হয়তো আমি দিয়ে আসবো, হবে না? হ্যাঁ হয়তো তোর আবার ভাসুরের মেয়ের বিয়ে, পরীক্ষা না গেলে আবার রাগ করবে। ও তাহলে আর কি বলবো, যাও মা রেডি হয়ে লাও গা। ঠিক আছে আব্বা। এবার সালমা তুমি এখনো দাঁড়িয়ে আছো যে, বাড়ি যাবে না? হ্যাঁ যাবো, পাচ্ছি না। ও এসো, আর কি উঠে বসো। না না ঠিক আছে, আমি টোটোতে চলে যাবো। যান। এসো তো, তো লজ্জা কিসে? আগে তোমাকে তোমার বাড়িতে নামিয়ে দিব, পরে বাড়ি যাবো। কিন্তু স্যার। আরে কি কিন্তু কিন্তু করছো? বসো। কি ব্যাপার, একদিন দেখলাম তুমি স্কুলে আসুনি, তো গিয়েছিলে নাকি? হ্যাঁ বাড়িতে ছিলাম। ভাই স্কুল কামাই করবে কি করে? আর কামাই করবো না স্যার। ঠিক আছে ঠিক আছে, মোবাইল আছে কাছে? হ্যাঁ নো। নাম্বারটা একটু কেন, গুলো পাঠিয়ে দেবো, করে নিও, খেতে দিতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে। আরে ও তো দূরে দূরে কেন, উঠে যাবে তো। 0640405। শাহিন স্যার ফোন করেছিল, আজকে রাতে এই ব্লকে বোর্ডিং ঢালবে, তোরা সব রেডি এলে। আমি আর যেতে পারবো না ভাই, আমার শরীরটা খুব খারাপ করছে। খারাপ করছে, ওষুধ লাইবি, তে পারবি না তো, তোর কাজটা কি করবে? আমি যাবো ভাই। তুই তো এক্ষুনি কাজ থেকে আসলি, কাজ যাবি? হ্যাঁ ভাই, আমার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে রেডি হইলে। শাইন ভাই চলো। সত্যি টনি, এত কাজ করতে পারিস না? কি করবো বলো ভাই, শেষই তো কাজ করার লেগে। আমি যদি 3 মাসে করতে পারি, ফাইল বলতে 6 মাস থাকতে হবে কেন বলো? ঠিকই বলিস। তোমার সাথে কত পেমেন্ট তুলিস? 25,000। তুই ফিটারে 25,000 টাকা পেমেন্ট তুলতে পারিনি, তুই লেবারে 25,000 টাকা তুলে পেয়েছিস। সত্যি আছে আজকের ক্লাস এই পর্যন্তই। তাদেরকে যে নোটস গুলো দিলাম ভালো করে পড়ে নিও, মাস বাদ দিয়ে তোমাদের এক্সাম। ঠিক আছে স্যার। আলমা শোনো, বলেন স্যার। না কল মি রিয়াজ, ওকে? হ্যাপি বার্থডে। আপনি কি করে জানলেন আজকে আমার বার্থডে? যাকে ভালোবাসি তার বার্থডে কবে জানবো? এই নাও, এটা তোমার জন্য। মোবাইল এত দামি গিফট আমার জন্য? হ্যাঁ, আমার কাছে এটা কিছুই না, তুমি জানো তুমি আমার কাছে কতটা দামি। একদিকে যদি পৃথিবীর সমস্ত ধন সম্পদ থাকে, একদিকে তুমি। আমি শুধু তোমাকেই চাই। আপনি আমাকে এতটা ভালোবাসেন? হ্যাঁ, আমার জীবনে থেকেও বেশি। রিয়াজ জড়িয়ে ধরবে না? তুমি আর না। আরে 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 না, ওকে রেস্টুরেন্টে দেখা করবো। ঠিক আছে। বাইরে গিয়ে দাঁড়াও, বাইক নিয়ে আসছি। আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি অন্য কল। ও হ্যাঁ বলো। ফোন করছি, ফোন তুলছো না? ফোন করছিলা? এই বোন ফোন করেছিল। বোনের সাথে এতক্ষণ ধরে কথা বলছিলা? হ্যাঁ, আমাকে সন্দেহ করছো? না না, এমনি জিজ্ঞেস করলাম। মাঝে মাঝে ফোন দিলে ব্যস্ত বলে তো তাই। ও তার মানে তো বলতে চাইছো তোমাকে আমি প্রেম করে বেড়াচ্ছি, তাই তো? না না, তুমি আমার উপর ফাইল বলতে রাগ করছো। আমি ওইভাবে বলিনি। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তুমি কিভাবে বলিছো। আমি একদম বিশ্বাস করি না। এই সব তুমি কি বলছো? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তোমাকে বিশ্বাস করবো তো কাকা বিশ্বাস করবো? ঠিক আছে লাও, ঠিক আছে, সারাদিন ব্যস্ত থাকো, তোমাকে কিচ্ছু বলবো না। ও তার মানে তুমি কি বলতে চাইছো আমি সারাদিন লোককে ফোন করে বেড়াই, তাই তো? তো তুমি আমাকে ভুল বলছো। সরি, মানে ভুল হয়েছে, করো না প্লিজ। ঠিক আছে।
না হ্যাপি বার্থডে। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ করেছি, তোমার জন্য আমি একটা গিফট প্লিজ। কি এখন বলবো না, বাড়ি গিয়ে দেখাবো। আচ্ছা ঠিক আছে, সপ্তাহ বাদে আমার পরীক্ষা, পড়তে বসি। হ্যাঁ পড়ো। গুড নাইট। হ্যালো, কথা বলছিলা টনি ফোন করেছিল। ব্লক করে দিতে পারো না? সেটা রাগ করে কই দিয়েছি, বারবার ফোন করছিল, খুলে দিয়েছি। আর দেওয়ার কথা কি গেছে তাই বল। এই তো করেছিলাম, এই আমার জানের কথা বল। তাই হ্যাঁ, কাকার মিষ্টি দোকানের সামনে এসে দাঁড়া, 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। সাইকেলটা এসছে। কাউকে বলিস নাকি? জানে না যে আমি বাড়ি আসছি। কেন? সারপ্রাইজ দেওয়ার লেগে। আমাদের বাড়ি যাবো, গিফটটা দেবো, তারপরে বাড়ি যাবো। সত্যি তোমায় খুব ভালোবাসিস তাই না? হ্যাঁ, ওই তো আমার জীবন। এইটা নি সালমা। অনে সাথে ওই লোকটা কে? ছোট ভাইটা হবে হয়তো, খেয়ে চলছে তো, আসতে গেছিল মনে হয়। ও ভাই, দাঁড়াও 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 দাঁড়াও। কে রে? নামছি কেন? এই একটু রেস্টুরেন্টে যাবো, তুই যা। তুই কখন যে কি করিস? ঠিক আছে, বাড়ি পৌঁছে ফোন করিস। হবে, তোর মাস্টার দে। কি হলো? এভাবে কি দেখছাও? কাকা খাবো দেবে না? খুকা হয়েছে, এদিন খাই দিতে হবে। টাকা খাও। তাহলে থাক, ওইটা গুলো নিয়ে যাও। এ না না, বুদ্ধি কোথাকার, তুই আর কেউ বোঝে না। করো। কে ফোন করছে? কি আবার? কেন যখন সহ্য করো সেটাই বুঝি না। বুঝতে দিবা? ডিভোর্স তো দিতেই হবে, তাহলে তোমাকে বিয়ে করবো কিভাবে? তাই আর মানে ডিভোর্স দিলে তুমি আমাকে বিয়ে করবে না নাকি? সব তুমি কি বলছো? কালকে ওকে ডিভোর্স দাও, পরশু দিন তোমাকে বিয়ে করে নেবো। সত্যি মাঝে মাঝে অবাক হয়ে যায়, জান বিয়ে হয়ে গেছে জানা সত্ত্বেও তুই আমাকে এত ভালোবাসো। লোকটা এত খারাপ না। তুই কত করবি কর, করলা? ব্লক করে দিলাম। ঠিক করেছো, আর কোনোদিন ছাড়াবা না। কোন নাম্বারে যদি ফোন করে বোনকে বলে দেবা নাম্বারটা ব্লক করে দিতে। আচ্ছা ঠিক আছে, এই লেও। এটা ভালো লাগছে না। কেন? আমার অন্য কিছু খেতে ইচ্ছে করছে। তোমার না সবসময় দুষ্টু, এখানে হবে না। প্লিজ না। প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে।